হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই রুমা ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তবে জীবনের গল্পটা অনেকটাই বড়, কিন্তু জীবনটা অনেকটাই ছোট। কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তবে আজকে আমি আছি, কাল আমি নাও থাকতে পারি, কিন্তু আমার স্মৃতিগুলো থেকে যাবে তোমাদের মধ্যে। তো হিংসা নিন্দা করে কি হবে? তো আজকের ডেটে আমি যতটুকু দেখি, ভালো মানুষ মানে খুঁজে পাওয়া খুবই কঠিন। তো আমি আমার মানে কতগুলো কথা, যেগুলো যেরকম তোমার আজকে আমি একজনের উপকার করে দিলাম, তো ধরো একটা নয় অনেকগুলো উপকার করে দিলাম। তারপর একদিন যখন তাকে আমি কোনো কিছু একটা বলি, সেই কথা নিয়ে সে এমনভাবে কথা বলে, সে উপকারটা কিন্তু ভুলে যায়। তো এখনকার দিনে কি জানো, মানুষকে উপকার করতে হলে একটু ভেবে শুনে উপকার করা উচিত। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমি মানুষ চিনতে পারি না। কেউ যদি আমাকে অল্প হেসে একটু মিষ্টি মুখে কথা বলে দেয় না, আমি ভাবি কি সে মনে হয় আমার মতনই আর কি, অনেক ভালো মন, অনেক বড় মনের মানুষ, সেরকম ভাবি। কিন্তু আমি সেটাই ভুলে যাই যে তার মধ্যে যে পেঁয়াজটা আছে কিংবা কিছু স্বার্থ ঢুকে আছে, সেই জিনিসটাই আমি বুঝতে পারি না। কিন্তু এখন আমি অ্যাকচুয়ালি দিন দুনিয়া দেখতে দেখতে অনেক মানুষের সঙ্গে চলাফেরা করতে করতে মানুষ চিনতে কিন্তু শিখেছি। যাই হোক, যতটুকুই শিখেছি অনেকটা হয়েছে। মানুষ বলে না, ধাক্কা মানে এই যে ধাক্কা খেলে কি বলে যেন, হ্যাঁ হোশ আসে, এরকমই কিছু একটা বলে আর কি। তো সেটা আমি প্রবাদে বলে, সেটা আমি বলতে পারছি না তোমাদের কাছে। তো যাই হোক, ঢুস খেলে হুশ আসে, সেরকম একটা বলে আর কি মানুষ। তো আমি এরকম মানে জীবনে এত ধোঁকা খেয়েছি অনেক কিছু নিয়ে মানুষের থেকে। আর তুমি জীবজন্তুর উপকার করবে, সেটা দেখবে তোমার তাদের আশীর্বাদটা তোমার লেগে যাবে। কিন্তু তুমি মানুষের উপকার করবে, তারা যদি একটু একটু কিছু যদি ভুল হলো, তবে তোমার এইভাবে মানে তোমাকে আঘাত করবে, তারা ভুলেই যায় তারা যে তোমার দ্বারা উপকারিত হয়েছে। তো সেরকমই কিছু ভুল হলে ক্ষমা করো। আমি কথার মধ্যে একটু ভুল হচ্ছে মনে হয়, আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না। আমার দিদিমা একটা কথা বলতো, আমি দিদিমার কাছে মানুষ হওয়া, মামার বাড়িতেই বড় হওয়া, ছোটোবেলা থাকতেই মা বাবা হারিয়েছি। তখন আমার মায়ের বদলে আমার দিদিমা ছিল আর কি। আমার দিদিমা পুরো মায়ের মতো। মানুষ বলে মা নাকি আলো দেখায় পৃথিবীর, কিন্তু সত্যি কথা বলতে গেলে যখন আমি পৃথিবীতে এসেছি তার কয়েক বছর পর আমার মা মারা যায়। আর কিন্তু দিদিমাই কিন্তু আমাকে আঙুল ধরে হাঁটা চলা, পড়াশুনো সব কিছু শিখিয়েছে। আজ আমার দিদিমা নেই, আজ আমি পুরোই একা। আর আছে মাসিরা রয়েছে, আর মামা ছিল, মামাও নেই এখন। কিন্তু ওনাদের কথাগুলো সত্যিই মূল্যবান। ওনারা বলতো মানুষ চিনতে শিখো। আর মানুষ যখন তোমাকে কোনো একটা কথা বলবে, কোনো একটা আঘাত করবে, সেই আঘাতের জবাবটা যে সঙ্গে সঙ্গে দিও না, সময়ের অপেক্ষা করবে, আর সময় মতনই তার জবাবটা দিও। দেখবে একদিন জীবনে সফল হতে পারবে। কিন্তু আমার ধৈর্য জিনিসটাই তো খুব কম, সেটাই আর কি। অনেক কথা বলে ফেললাম, আজকের জন্য এখানেই সমাপ্ত। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।